এবং সে দেখে অবাক হয়ে যায়। তাই নাকি? কেউ ক্ষতি করতে পারবে না। তোমার বাড়ির পিছনে একটি বাক্সর মধ্যে তোমার প্রয়োজনীয় টাকা আছে, সেগুলি শুধু তোমার। বাবা, তোমার খুব কষ্ট হয় আমি জানি, তবুও তুমি আমার জন্য রোদ বৃষ্টি অপেক্ষা করে অনবরত খেটে যাচ্ছ, শুধু আমাকে তুমি একজন সফল মানুষ হিসেবে দেখতে চাইছ বলে। না আমার বাছা, আমার কোনো কষ্ট নেই। ছোট থেকে আমি এই মাঠে ঘাটে রোদ বৃষ্টি অপেক্ষা করে কাজ করছি, এতে আমার কোনো কষ্ট নেই। শুধু তুই তোর নিজের পায়ে দাঁড়া, বড় কোনো অফিসার হয়ে যা, তাহলে আমার সব কষ্ট ধুয়ে যাবে। এটাই আমার জীবনের স্বপ্ন। আমি চাই তুই একজন বড় অফিসার হয়ে যা, তাহলে আমি গ্রামে বুক ফুলিয়ে চলতে পারব। হ্যাঁ বাবা, আমি আমার প্রাণপণে চেষ্টা করছি যাতে তোমার স্বপ্ন পূরণ করতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর। এই গল্পটি বিলাসপুর ছোট্ট একটি গ্রামের গল্প, যেখানে শচীন নামে একজন গরিব কৃষক ও অহংকারী জমিদার পরিবার বাস করত। শচীনের ছেলে পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু শচীনের আর্থিক অবস্থা তেমন না থাকায় শচীন একদিন জমিদারের বাড়িতে কিছু অর্থ ঋণ হিসেবে চাইতে যায়। তারপর জমিদার যা বলে। বল শচীন, আজ হঠাৎ কি মনে করে আসা হয়েছে আমার কাছে? কিছু জরুরি দরকার মনে হয়। হ্যাঁ জমিদার বাবু, জরুরি দরকার। আমি খুব অভাবে পড়ে আপনার কাছে এসেছি কিছু পয়সা ঋণ হিসেবে চাইতে। ও আচ্ছা, তোমার ঋণ চাই। তা তুমি ঋণ নিয়ে কি করবে শুনি? নতুন ফসল বুনবে নাকি পেট পুজো করবে? আজ্ঞে না জমিদার মশাই, আমার ছেলে ছোট থেকেই লেখাপড়ায় খুব মেধাবী। আমার ছেলের উচ্চশিক্ষার জন্য কিছু টাকার প্রয়োজন, সেটাই আমি আপনার কাছে ধার হিসেবে নিতে এসেছি। তাই নাকি? তোমার ছেলে কি সত্যি মেধাবী? কই, আমাকে তো কেউ বলেনি। আর তুমি একজন চাষাভুষো লোক, তোমার ছেলেকে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত করবে? জমিদার শচীনকে টাকা দিতে অস্বীকার করেন। তিনি ভাবেন যে তাঁর টাকা দিয়ে শচীনের ছেলে যদি সত্যি সত্যি বড় অফিসার হয়ে যায়। আর শচীন টাকা হাতে না পাওয়ায় দুঃখী মনে ঘরে ফিরে যায়। অনেকটা পথ হাঁটার পর শচীন ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের গোড়ায় বসে বিশ্রাম করে আর চিন্তা করে সে টাকা কোথায় পাবে। চিন্তা করতে করতে শচীন সেখানেই ঘুমিয়ে পড়ে। তার স্বপ্নে তখন একটি পরী আসে এবং পরীটি তাকে বলে, চিন্তা করো না শচীন, তুমি একজন সৎ মানুষ, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তোমার বাড়ির পিছনে একটি বাক্সর মধ্যে তোমার প্রয়োজনীয় টাকা আছে, সেগুলি শুধু তোমার। তখন শচীনের ঘুম ভেঙে যায় এবং সে বাড়ির পথে রওয়ানা দেয়। সে বেশি দেরি না করে তার ঘরের পিছনে দেখতে যায় এবং সে দেখে অবাক হয়ে যায়, ব্যাগ ভরা টাকা। তখন শচীন তার ছেলেকে পড়াশোনা করাতে ভিন্ন রাজ্যে পাঠায় এবং তার ছেলে অনেক খুশি। শচীনের ছেলেকে বাইরে পাঠানোর পর শচীনের খুব দুঃখ হয়, কিন্তু কোনো উপায় নেই। এভাবেই শচীন ৩টা বছর কাটিয়ে ফেলে। আজ শচীনের আসার কথা। শচীনের ছেলে আসতে খুব দেরি করছে বলে শচীনের মনটা খুব আনচান করছে। হঠাৎ শুনতে পায় বাবা ডাক। বাইরে এসেই শচীন দেখে তার ছেলে মস্ত বড় পুলিশ অফিসার। শচীনের গর্বে বুকটা ফুলে গেল এবং আশেপাশের বাড়ির লোকেরা শচীনের বাড়িতে আসতে লাগল শচীনের ছেলেকে অভিনন্দন জানাতে। তো বন্ধুরা, যতই বিপদ আসুক নিজের উদ্দেশ্যকে হাল ছাড়া করো না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।